তো বন্ধুরা, আজকে আমি বেগুনের পাতুরি বানিয়েছি। পাতুরিটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। চলো তাহলে শুরু করি। তো বন্ধুরা, বেগুনের পাতুরি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। এবারে বেগুনি পাতুরির জন্য মশলা লাগবে। মশলা আমি নিয়েছি রসুন, আদা, সর্ষে আর কাঁচা লঙ্কা। এগুলো আমি একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নেব। এই মশলার সঙ্গে আমি আরও কিছু অ্যাড করব। প্রথমে আমি লবণ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটু হলুদ, তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, দিয়ে মশলাগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার আমি এক একটা করে বেগুন নেব, আর বেগুনের দুই পিঠ এরকম ভালো করে মাখিয়ে দেব। বন্ধুরা, বেগুনের সব মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি পাতার মধ্যে দিয়ে সাজিয়ে নেব। প্রথমে একটু পাতায় সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি এরকম তিনটে করে বেগুন নিয়ে একসঙ্গে এভাবে মশলা মাখিয়ে দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দেবো, আর একটু করে সর্ষের তেল দেবো, দিয়ে পাতাগুলো এইভাবে ভাজ করে দেবো। প্রথমে এইভাবে দেবো, তারপর এরকম পাতা দিয়ে এরকমভাবে ভাজ করে নেব। এই যে এইভাবে ভাজ করে নিয়ে যে কোনো সুতো দিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে। একটু টাইট করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়। এই যে গিট বেঁধে দিলে এই যে একটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি পরপর তিনটে বানিয়ে নেব। বন্ধুরা, বেগুনগুলো তিনটে পাতাতে বেঁধে নিয়েছি। এবার আমি কড়াইতে বসিয়ে দেবো। বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হালকা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পাতাগুলো সাজিয়ে দেবো। এবার আমি থালাটা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট বাদে থালাটা তুলে দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা, এই পাতাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, বেগুনের পাতুরি ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে।